অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা, জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে, সালাতে অলসতা আসলে করণীয় কি, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি, বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি, নিয়মিত সূরা মুলক তেলাওয়াতকারী কবরে আযাব থেকে মুক্ত থাকবে, এ কথা কি সত্য, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে, পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তার নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি, বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা, নিয়মিত এটা কেন করবেন, তবে আপনি এটি করলে সালাত আদায় হয়ে যাবে, সালাত আদায় না হওয়ার কোনো কারণ নেই, আয়াতুল কুরসি প্রথম রাকাতে পড়তেই পারেন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়তে পারেন, এতে নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সূরা ইখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়াতুল কুরসির ফজিলত আছে সেজন্য আপনি মহব্বত করেন, বাট সেটাকে আপনি নিয়মিত করবেন কেন, নিয়মিত করাটা তো সুন্নাহ হতে পারে না, তবে সালাত আদায় হয়ে যাবে। এরপরে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা, রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে, আপনি ব্রু প্লাক করলেন না, আপনি হারাম কোনো কিছু করলেন না, শরীয়তের সীমানার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন, মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয়, সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ওযুতে কোনো অসুবিধা হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি প্রলেপ তৈরি করেন, ধরুন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন, তার এখন সালাত ফরজ নয়, অতএব তিনি এটা করতে পারেন। এক কথায় শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই। হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে, নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর, তাহলে সে সালাত ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। আফসানা আফরিন উর্মি লিখেছেন নিয়মিত সূরা মুলক তেলাওয়াতকারী কবরে আযাব থেকে মুক্ত থাকবে, এ কথা কি সত্য, তাহলে হায়েজ নিফাস অবস্থায় ওই সূরার আমল মহিলারা কিভাবে করবে, এটাকে কোরআন কারীমের কোন সূরা যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসাবে না বরং দোয়া বা জিকিরের অংশ হিসাবে করতে পারেন, সেটি জায়েজ আছে। মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে না, এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারামকা টাকাটি আপনি বক্ষণ না করেন, সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে, না জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়, তবে যেটা সুঘ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি, বোন রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়, এজন্য প্রথমত বাসার অভ্যন্তরে দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দ্বীনি চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দ্বীনি মজলিস চালু করা যেতে পারে, ওলামায়ে কেরামের সংস্রব বাড়ানো যেতে পারে, এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে। সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বুঝছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গায়রে মাহরাম আছেন তার থেকে দূরে থাকা, আড়ালে থেকে নিজের বাসার সংসারের কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে। আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেটি করা যেতে পারে। এরপরে রুকসানা পারভীন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি, সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে, শুনতে পারেন এবং সে সম্পর্কিত অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন।
এবং নেককার এবং আব্দে সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগারদের সোবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি। এমনি নুরুন নবী আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সিজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। তখন মধ্যে থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময়ের জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে জায়েজ হতে পারে বা মুসলমানের কাছেও জায়েজ হতে পারে, কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি সে ভালো ব্যবহার করে, এখান থেকে ভালো কিছু দেখে, তখন তার জন্য এটা জায়েজ হতে পারে, সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন। সিয়াম আহমদ লিখেছেন, আজ থেকে 2 বছর আগে একটা প্রেম করতাম, শয়তানের ধোঁকায় পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো, আমি কবুল বলি, তারপর আমরা কবুল বলি। এটি কি সত্যিকারের বিয়ে হয়ে গেছে? কেউ জানে না, কোনো সাক্ষীও ছিল না। কদিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি। আল্লাহ মাফ করুক, এর কারণে বিয়ে হয়নি। তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আপনারা করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পাপাচারের পথে ভুলেও না মারা দেওয়ার এবং না হাঁটার তওবা প্রতিজ্ঞা আল্লাহ তাআলার কাছে করতে হবে। তানজিল আপনি লিখেছেন, পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়, এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো? দেখুন, আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নেকাব খুলে ওড়নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত থাকে, সেই ব্যবস্থা করলেন, কিন্তু আবার মুখে নেকাব বললেন না, জাস্ট আপনি পর্দা টেনে দিলেন। এভাবে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন, বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন, ধরুন গাড়িতে আছেন, ব্যক্তিগত গাড়িতে, তাহলে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন, খুলে আপনি বসলেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না, এটাই হলো পর্দার মূল বিষয়। ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন, হুজুর পর্নো ভিডিও থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হলো, প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এই ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট, মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনে চলে যেতে হবে। মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না, বিক্রি করে কাউকে দান করে 6 মাস 1 বছরের জন্য দূরে সরে যেতে হবে। সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা, তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে। এমনি রাহিম সরকার আপনি লিখেছেন, অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। লোশন, ক্রিম, তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয়। ফারজানা ফারিন আপনি লিখেছেন, না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? দেখুন, না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন, তার প্রতি অবিচার করেছেন, তার হক নষ্ট করেছেন, অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন। কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন, অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন।